হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি অম্বিকা দত্ত তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে কাজী নজরুল ইসলামের লেখা মা কবিতাটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের এপিসোড। বন্ধুরা, বরাবরের মতোই প্রথমে কি করব? প্রথমেই আমরা কবিতাটি পড়ব। তাহলে চলো শুরু করি। মা, লিখেছেন কাজী নজরুল ইসলাম। যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সেত, আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে চূড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহুনি ফিরিত শুধু মার পিছু পিছু। পাঠশালা হতে যবে ঘরে ফিরি যাব সবে, কত না আদরে কোলে তুলে নিবে মাতা। খাবার ধরিয়া মুখে শুধাবেন কত সুখে, কত আজ লেখা হলো পড়া কত পাতা। পড়ালেখা ভালো হলে দেখেছ সে কত ছলে, ঘরে ঘরে মা আমার কত নাম করে। বলে মোর খোকামণি, হীরা মানিকের খনি, এমনটি নাই কারো শুনে বুক ভরে। দিবানিশি ভাবনা কিসে ক্লেশ পাব না, কিসে সে মানুষ হব বড় হব কিসে। বুক ভরে ওঠে মার ছেলেরই গরবে তার, সব দুঃখ সুখ হয় মায়ের আশিসে। বন্ধুরা, এটা তো ছিল পুরো কবিতাটি। অনেক বড় মনে হয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু তোমরা কি জানো এই কবিতাটি যে সংক্ষিপ্ত কবিতা? মানে এই কবিতাটির আরও অংশ রয়েছে। চলো আমরা এই কবিতায় কি বোঝানো হয়েছে তা জানার চেষ্টা করি। প্রথমেই বলা হয়েছে, যেখানেতে দেখি যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ সেত, আর কোনোখানে কেহ পাইবে না ভাই। বন্ধুরা, কবি বলেছেন যেখানেই তাকান সেখানেই মায়ের মতন খোঁজেন। এই যে মা কথাটি কি অসম্ভব সুন্দর আর মধুর, কবি তাই বোঝাতে চেয়েছেন। একমাত্র মাই আমাদেরকে এত ভালোবাসেন, এত আদর করেন। তোমরা বলো তো, মায়ের মতন করে কেউ কি আমাদের ভালোবাসতে পারে? একদমই না। বন্ধুরা, মায়ের মতন ভালোবাসা পৃথিবীর কোথাও নেই। হেরিলে মায়ের মুখ, দূরে যায় সব দুঃখ, মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ। মায়ের শীতল কোলে সকল যাতনা ভোলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। এখানে কি বোঝানো হয়েছে জানো? আচ্ছা বলো তো, যখন তোমাদের মন খারাপ থাকে কিংবা কোনো কারণে কষ্ট পেয়েছো, তখন তোমরা কাকে খোঁজো? একদম তাই, তোমরা সবাই মাকে খোঁজো। বন্ধুরা, মায়ের কাছে যদি তুমি আকাশ সমান কষ্ট নিয়েও হাজির হও, তাও দেখবে মায়ের কোলেতে মাথা রাখলে বা মাকে জড়িয়ে ধরলে এক অন্যরকম শান্তি কাজ করে। তখন দুনিয়ার সব দুঃখ কষ্ট ভুলে থাকা যায়। এই কথা কবি এখানে বোঝাতে চেয়েছেন। আচ্ছা, এখন চলো আমরা পরের অংশ সম্পর্কে জেনে নিই। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে থাক, মুখে নাহি ছিল বাক, চাহুনি ফিরিত শুধু মার পিছু পিছু। এই অংশে কবি বোঝাতে চেয়েছেন, আমরা যখন জন্ম নিলাম, ছোট ছিলাম, তখন শুধু আমরা কাঁদতেই পারতাম। কান্না ছাড়া তখন আমরা কোনো কিছুই পারতাম না, না উঠতে বসতে পারতাম, না কোথাও হাঁটতে যেতে পারতাম।
বন্ধুরা, আমরা শুধু মায়ের অপেক্ষায় থাকতাম, মায়ের ওপরই পুরোপুরি নির্ভরশীল ছিলাম, মায়ের দিকেই তাকিয়ে থাকতাম। বন্ধুরা, আজকে আমরা এইটুকুই আলোচনা করব। পরবর্তী এপিসোডে এই কবিতার বাকি অংশ ব্যাখ্যা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো G8-এর সাথেই থেকো। ধন্যবাদ। বন্ধুরা, এবার চলো আমরা এই অধ্যায় থেকে কিছু নোটস জেনে নেই। কবিতাটিতে মাকে নিয়ে বলা হয়েছে। মায়ের প্রতি আমাদের নির্ভরশীলতা প্রকাশ পেয়েছে। মা আমাদের ভরসার জায়গা, ভালোবাসার জায়গা।